এই সেগমেন্টে বা এই বাজেটে কমিউটার সেগমেন্টে যে বাইকগুলো আছে সবগুলোর থেকে মানে বেস্ট ব্রেকিং সিস্টেম দিছে হচ্ছে বাজাজ পালসার N160-তে। 70 স্পিডে আমি আবার একদম হার্ড ব্রেক করবো। 160 সেগমেন্টের এত পাওয়ারফুল একটা বাইকে 50 কিলোমিটার পার লিটার মাইলেজ। হেই হোয়াট ইজ দ্য বিউটিফুল পিপল, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড ঘড়িতে সময় বাজে রাত 2টা বেজে 14 মিনিট আর আসি হচ্ছে এখন টানেল রোডে। অ্যান্ড বের হয়েছি হচ্ছে একটু টুকটাক আড্ডার চা খাওয়ার জন্যে। সো চা খাইতে খাইতে ভাবলাম বের যেহেতু হয়েছি আপনাদের সাথেও একটা ব্যাপার শেয়ার করা যাক। আর আমি এখন বর্তমানে যে বাইকটা রাইড করতেছি সেটা হচ্ছে বাজাজ পালসার N160। মানে বলা চলে হচ্ছে পালসারের মানে বাজাজের গেম চেঞ্জার একটা বাইক। হোয়াট এভার গেম চেঞ্জার কেন বললাম এটা লাস্টে বলবো বা নেক্সট অন্য কোনো ভিডিওতে বা এটা রিভিউতে বলবো। সো এই বাইকটা আমি লাস্ট 1 মাস ধরে রেগুলার আমার ডেইলি কাজে ব্যবহার করতেছি। সো যে ব্যাপারটা নিয়ে আজকে মেনলি আপনাদের সাথে ভিডিওতে অ্যাড হইলাম সেটা হচ্ছে বাজাজ পালসার N160 যে বাইকটা আছে, মানে আমি এখন যে বাইকটা রাইড করতেছি এটার জোস কিছু ব্যাপার স্যাপার নিয়ে। মানে এই বাইকটা আমি রাইড করতেছি পর্যন্ত ফার্স্ট ইমপ্রেশনে যে ব্যাপারগুলো আমার কাছে খুব বেশি জোস লাগছে সেগুলোই মূলত আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ফার্স্টলি এই বাইকটা যখন আমি রাইড করছি অ্যান্ড প্রথমবারের মতো যখন আমি এই বাইকটা বসি অ্যান্ড এই বাইকটা রাইড করি তখন ছিল রাত। অ্যান্ড রাতের বেলায় এটা ফার্স্ট ইমপ্রেশনে আমাকে খুব বেশি পরিমাণে ইমপ্রেস করছে। মানে এখন বলবেন ইমপ্রেস কেন করছে? অ্যান্ড অবভিয়াসলি রাতের বেলা একজন রাইডারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাইকের হেডলাইট। অ্যান্ড এই বাজাজ পালসার N160-তে যে হেডলাইটটা ইউজ করা হয়েছে এলইডি প্রজেকশন হেডলাইট, অ্যান্ড এই হেডলাইটটার আলো এত বেশি পরিমাণে জোস যে কোনো বাইকারই এই বাইকটার হেডলাইটে মানে ইমপ্রেসড হবে। এরকম একটা হেডলাইট মানে এত পাওয়ারফুল স্টক হেডলাইট আমি এর আগে অন্য কোনো বাইকে এখনো পর্যন্ত দেখিনি। মানে অন্তত আমার দেখা সবচেয়ে বেস্ট হেডলাইট হচ্ছে বাজাজ পালসার N160 হেডলাইট। মানে এই বাইকটার যখন আপনি হেডলাইটটা জ্বালাবেন তখন মানে আপনার আর ফিলই হবে না যে আপনার ফগ লাইটের প্রয়োজন আছে বা আপনার আলোর কোনো কমতি আছে, হোক সেটা হাইওয়েতে হোক সেটা মানে সিটিতে। অ্যান্ড এখানে খুব বেশি আলো থাকার কারণে আসলে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, বাট পয়েন্ট সবগুলো শেষ করে যদি কোনো অন্ধকার জায়গা পাই সেখানে আপনাদের সাথে আমি মানে এটার আলো নিয়ে আরেকটু আলোচনা করব, মানে আপনাদেরকে আলোটা একটু দেখানোর ট্রাই করব। তো সেকেন্ড এই বাইকের যে ইমপ্রেসিভ ব্যাপারটা আছে সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং সিস্টেম। বাজাজ পালসার N160 যে বাইকটা আছে এটাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। অ্যান্ড সামনের ডিস্কটা যথেষ্ট বড় অ্যান্ড 300 mm অ্যান্ড পিছনেরটা কত এক্স্যাক্টলি আমার মনে নাই। যাই হোক এখন আমি সাইজ নিয়ে বা রিভিউ নিয়ে এগুলো নিয়ে খুঁটিনাটি ব্যাপার নিয়ে কথা বলতে আসি নাই, কথা বলতে আসছি এই বাইকের কিছু জোস ব্যাপার নিয়ে, যে ব্যাপারগুলো ফার্স্ট ইমপ্রেশনে আমার কাছে খুব বেশি জোস লাগছে। সো ফার্স্টলি যেটা বললাম সেটা হচ্ছে হেডলাইট, অ্যান্ড সেকেন্ড আমি এখন যে কথাই ছিলাম সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং সিস্টেম। অ্যান্ড ইয়েস আমি মানে জোর দিয়ে বলতে পারবো এই সেগমেন্টে বা এই বাজেটে কমিউটার সেগমেন্টে যে বাইকগুলো আছে সবগুলোর থেকে মানে বেস্ট ব্রেকিং সিস্টেম দিছে হচ্ছে বাজাজ পালসার N160-তে। মানে এটার ব্রেকিং এত বেশি পরিমাণে জোস আর ABS-টা এত ভালো অ্যাকুরেটলি কাজ করে। মানে আপনাদেরকে আমি একটু ডেমো দেখানোর চেষ্টা করি। মানে এখানে হচ্ছে ABS টেস্ট করে দেখানোর মতো আসলে ওরকম কোনো সুযোগ নাই। অ্যান্ড একটু ইউটার্ন নিই, একটু স্পিড আপ করি, আপনারা আশা করি বুঝতে পারবেন। আমি 70 স্পিড একটা ব্রেক করব, মানে খুবই হার্ডলি 70, জাস্ট কয় সেকেন্ড লাগছে। মানে বাইকটার ব্রেকিং এত বেশি জোস। আরেকবার দেখাই আপনাদেরকে, 70 স্পিডে আমি আবার একদম হার্ড ব্রেক করব। ওকে, একদম ক্লাচ ধরে, কোনো ইঞ্জিন ব্রেক নাই, 80 স্পিড। ওকে ডান। ও মাই গড, মানে আমরা ধাক্কাই দিচ্ছে লিটারেলি। মানে এটা ব্রেকিংটা এত জোস অ্যান্ড এখনই খুব স্মুথলি ABS একটা তার চালুয়া দেখাই দিচ্ছে, যেটা হচ্ছে আমি ফিল করতে পারছি, বাট আপনারা ভিডিওর মাধ্যমে ফিল করতে পারবেন না। সো যেটা বলতেছিলাম এটা ব্রেকিং বা আদার্স যে ভালো খারাপ দিক আছে সেগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো। বাট এখন ফার্স্ট ইমপ্রেশনে যে ব্যাপারগুলো আমার কাছে জোস লাগছে তার মধ্যে আরেকটা হইতেছে সেটার ব্রেকিং সিস্টেম। অ্যান্ড মেইনলি এই দুইটা বিষয় আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এটা ছাড়াও আরেকটা ব্যাপার আছে সেটাও শেয়ার করি, সেটা হচ্ছে বাইকের হাই স্পিড স্টেবিলিটি। মানে বাইকটা স্পিডটা খুব স্মুথলি উঠে, মানে একটা কমিউটার সেগমেন্টে যে ব্যাপারটা থাকে 120 বা 120 ক্রস করলে বাইকে একটা ভাইব্রেশন ফিল হয়, মানে যে ভাইব্রেশনটা ফিল হয় সেই জিনিসটা এই বাইকে খুবই কম পরিমাণে আছে। আর হাইওয়েতে যখন আমরা একটা কমিউটার সেগমেন্টে বা 150 160 সেগমেন্টের কমিউটার যে নেকেড বাইকগুলো আছে সেগুলো যখন আমরা 120 বা 120 আপে রাইড করি তখন মোটামুটি একটা শেক বা
একটু ডিসব্যালেন্স লাগে, যে ব্যাপারটা আমার কাছে ফিল হয়। বাট এই বাইকের ক্ষেত্রে বিষয়টা পুরোটাই ভিন্ন। সো পুরোটা ভিন্ন হওয়ারও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই বাইকটার ওয়েট। অ্যান্ড এই বাইকটার ওয়েট হচ্ছে 154 কেজি, 154 কেজি, মানে ভালোই ওজন আছে। সো এই ওজনের কারণে মূলত এটার কি বলে স্টেবিলিটিটা একটু ভালো। সো ফার্স্টলি মানে বাইকটা যখন আমি রাইড করছি, অ্যান্ড প্রথম রাইডে বাইকটা আমি প্রায় অলমোস্ট 200 কিলোমিটার প্লাস রাইড করছি। ছোটোখাটো একটা রাইডও হয়েছে এটা নিয়ে আমার, সেটা আসলে ভিডিও করা হয় নাই, বা আচ্ছা যাক সেটা নিয়ে পরে কথা বলি। যেটা বলতেছিলাম, ফার্স্ট ইমপ্রেশনে এই বাইকটার এই তিনটা জিনিস আমাকে খুব বেশি ইমপ্রেস করছে। মানে এই ব্যাপারগুলোতে আমি জাস্ট ফিদা হয়ে গেছি। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ। মানে 160 সেগমেন্টের এত পাওয়ারফুল একটা বাইকে 50 কিলোমিটার পার লিটার মাইলেজ, ব্যাপারটা জোস না? মানে এখানে মিটারে দেখাচ্ছে 50 কিলোমিটার, অন অ্যাভারেজ আমি ধরলাম 5 কিলোমিটার কম দেয়, এরপরও 45টা আমার যা ধারণা আমি যে পরিমাণ মাইলেজ পাচ্ছি আমার হিসেবে এটা 47 দিচ্ছে। এটা মাইলেজটাও খুব বেশি জোস। সো অনেক বেশি তারিফ করা হয়ে গেছে, অ্যান্ড হয়তো বা বাইকটা আরও কিছুদিন আমার কাছে থাকতে পারে। আমি আমার ডেইলি রেগুলার কাজে যদি বাইকটা ব্যবহার করে থাকি, তাহলে অবশ্যই এটার ভালো খারাপ যে ব্যাপারগুলো আছে সেগুলো জানতে পারবো, আর আমি জানতে পারবো। মানে অবশ্যই আপনাদেরকেও বিষয়গুলো অবভিয়াসলি শেয়ার করবো। হেডলাইট নিয়ে যেহেতু এত বেশি তারিফ করে ফেললাম, সো হেডলাইটের জালোয়াটাও আপনাদেরকে একটু দেখাতে হবে। অ্যান্ড এই পাশটা পুরোটা একদম মানে আলো 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 আর আলো, এই পাশটা একটু অন্ধকার আছে। আমি লাইটটা অফ করি। অ্যান্ড আরেকটা ব্যাপার যেটা জোস, সেটা হচ্ছে আচ্ছা হেডলাইট নিয়ে এত তারিফ করছি, আপনাদেরকে একটু হেডলাইটটা দেখাই। অনেকে হয়তো দেখছেন, এরপরও আমি একটু দেখাই। এ হচ্ছে হেডলাইট, মানে এটা হচ্ছে দুইটা ডিআরএল, আর এইটা হচ্ছে এই যে সেই জালুয়া। যাই হোক, যেটা দেখাচ্ছে, যেটা বলতে চাইছিলাম, মানে হেডলাইট অন করলে এই ডিআরএলগুলোর আলোটা কিছুটা কমে যায়, আবার হেডলাইট অফ করলে ডিআরএলগুলোর আলোটা কিছুটা বেড়ে যায়। মানে এটার যে আলো, এটা দিয়েও মোটামুটি আপনি মানে ছোটোখাটো জায়গায় রাইড করে ফেলতে পারবেন। এই যে দেখেন, মানে এই ডিআরএলটার যে আলোটা আছে এটা দিয়ে বাইক রাইড করা পসিবল। এখন এটা মেন টপিক না, মেন টপিকটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ক্যামেরায় কতটুকু ক্লিয়ার আসতেছে আই ডোন্ট নো। মানে এখন সামনের ভিউটা আপনারা দেখেন, পুরোটাই অন্ধকার। এখন আমি লাইটটা জ্বালাচ্ছি, ক্যামেরায় কতটুকু ক্লিয়ার আসতেছে আমি আসলেই বুঝতেছি না, বাট মানে জায়গাটা পুরোটাই আলোকিত করে ফেলছে। আর তার হাই বিমটা এই যে, মানে ওভারঅল মিলে আপনারা যখন সরাসরি বাইকটার হেডলাইট বা ওভারঅল সব কিছু দেখবেন, মানে আই থিঙ্ক আপনাদের কাছে বাইকটা খুব বেশি পছন্দ হবে। অ্যান্ড অন্ধকারে এখন আপাতত কথা না বলে আলোতে আবার ফিরে যাই। তো আলোতে ফিরে যাওয়ার সাথে সাথে আপনাদের থেকেও বিদায় নেওয়ার সময় এসে গেছে। অ্যান্ড বাইকটা যদি আমার কাছে থাকে, যেটা বলছিলাম, নেক্সট ইনশাল্লাহ এটার ভালো খারাপ নিয়ে আমি আরও ভিডিও করব। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।